আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিরাজ কিচেন। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে খুব সহজেই ব্রয়লার মুরগির মাংস রান্না করতে পারবেন। তো আপনারা অনেকেই বলেন ব্রয়লার মুরগির মাংস পছন্দ না, তো তবে এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে আগে থেকে মুরগির মাংসের সাথে আমি লবণ আর হলুদ মাখিয়ে রাখছিলাম, তো সেই মাংসগুলো আমি কড়াইতে দিয়ে দেবো এবং আস্তে আস্তে আমরা এগুলো মাংসগুলো ভেজে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন মাংসগুলো আমার প্রায় ভাজার শেষ দিকে আমি মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। এরপরে আমি দিব তেজপাতা, দারুচিনি, পেঁয়াজ দিয়ে একটু ভাজার পরে আমি তাতে দিয়ে দিব রসুন বাটা, লবণ, আদা বাটা দিয়ে মশলাটা একটু ভেজে নিয়ে তাতে আমি দিয়ে দিব আস্তে আস্তে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরে মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ ম্যাগি মশলা এবং তাতে দিয়ে দিব টমেটো সস এবং টক দই দিয়ে আমি ভালোভাবে এভাবে নাড়াচাড়া করব এবং তাতে সামান্য দিয়ে দিব পানি। তো দিয়ে এভাবে নাড়াচাড়া করার পরে আমি আস্তে আস্তে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তাতে কাঁচামরিচ দিয়ে দিব। যারা কাঁচামরিচটা পছন্দ করেন তারা অবশ্যই কাঁচামরিচটা দিবেন, দেখবেন সুন্দর একটা স্মেল আসবে। তো তারপরে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করার পর আমি ঢেকে দিলাম। দেখেন আমি ঢাকনাটা সরানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন মুরগির মাংসটা কিছুটা হয়ে আসছে। তো এভাবে আপনারা নাড়াচাড়া করবেন আর ঢেকে দিবেন। এভাবে ঢেকে দিলে দমে থাকলে মুরগির মাংসটার আলাদা একটা ঘ্রাণ আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন মুরগির মাংসটা আমার প্রায় রান্নার শেষ দিকে। তো আমার মুরগির মাংস রান্না রেডি। তো আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই জানাবেন।